আজকে আমি নানি, দাদি আর মায়ের রেসিপি না, আজকে আমি আমার শাশুড়ি মায়ের হাতের একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আশা করি আপনাদের সবার কাছে অনেক অনেক ভালো লাগবে। এটা সম্পূর্ণ একটি ইউনিক রেসিপি। এটা হচ্ছে গরুর তিল্লি। তিল্লিটা আমি ভুনা করেছি। এটা আমি আগে একটুও পছন্দ করতাম না, কিন্তু ইদানিং আমার খাবার দাবারে অনেক চেঞ্জ আসতেছে, জানি না কেন। এইটা হচ্ছে আমি আগে একদমই পছন্দ করতাম না। মূলত আমি গরুর তিল্লি, কলিজা, ফ্যাপসা এগুলো একদমই পছন্দ করতাম না। দেখা যাইতো আমার বিয়ের পর কলিজা টলিজা এসব ভুনা করতাম আমি নিজেই, কিন্তু অনেক সুন্দর ফ্লেভার আসতো, কিন্তু আমি খাইতাম না। আমার একটুও ভালো লাগতো না, কেন জানি। কিন্তু এখন আমার গরুর কলিজা অনেক ভালো লাগে। গরুর তিল্লি তো আমার অনেক ফেভারিট হয়ে গিয়েছে। জানি না কেন, সবই আল্লাহ তালার একটাই। কার যে কখন কোন খাবারটা ভালো লাগে এটা আল্লাহ তালাই ভালো জানে। তো চলুন দেখি রেসিপিটা আমি কীভাবে করি। এখন আমি গরুর তিল্লিগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন এই পাত্রে আমি নিয়ে নিব, কারণ হচ্ছে সব খাবারেরই একটা স্মেল থাকে, যেন সেই স্মেলটা চলে যায়। কাঁচা একটা স্মেল কেমন যেন, সেই স্মেলটা যেন না থাকে, সেজন্য এই তিল্লিগুলোকে আমি এখন লেবু চিপড়িয়ে এগুলো সুন্দর মতো একটু কচলিয়ে, আলতো করে কচলিয়ে ধুয়ে নেব, যেন এটার বাজে একটা স্মেল আসে সেটা যেন চলে যায়। দেখতে পাচ্ছেন আলতো করে নেড়ে চেড়ে এগুলো ধুয়ে নিচ্ছি আমি। এগুলো এখন আমি ধুয়ে পরিষ্কার করে নিব। একবার হলেও আমার এই গরুর তিল্লির রেসিপিটা ট্রাই করবেন। এটা আমি আজকে ইউনিকভাবে রান্না করব, আমার শাশুড়ি মায়ের হাতের রান্নার রেসিপিটা। এই তো আমি ফ্রেশ কচি কচি পটল নিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন এটার খোসাটা কিন্তু একেবারে সবুজ, খুব সুন্দর ছিল পটলগুলো। মূলত পটল আমি অনেক অনেক পছন্দ করি, পটল ভাজা। তো আজকে আমি গরুর তিল্লি দিয়ে রান্না করেছি। আর মশলাটা যেন ভেতরে ঢুকে সেজন্য কিন্তু একটু বটি দিয়ে দাগ কেটে নিয়েছি। আপনারা চাইলে কাঁটা চামচ দিয়েও এটা একটু করে নিতে পারেন, যেন মশলাগুলো ভেতরে ঢুকে। মশলা যদি ভেতরে না ঢুকে তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। আশা করি বুঝতে পেরেছেন। এটাকে একটু ভেজে নেব, ভেজে আমি এগুলোকে উঠিয়ে নেব। পটলগুলোকে ভাজার সময় খুব সুন্দর একটি স্মেল আসতেছে পটলের। ইদানিং আমার খিচুড়ি খেতেও ভালো লাগে না, কিন্তু খিচুড়ি কিন্তু কিছুদিন আগেও আমি অনেক পছন্দ করতাম, কিন্তু এখন আমার একটু মনে চায় না। ঈদের দিন আমি খিচুড়ি রান্না করেছি, অনেক মজা হয়েছে, কিন্তু আমার না খেতে ভালো লাগতেছিল না। জানি না কেন এরকম হইতেছে। অনেক কিছু দেখা যায় সময়ের সাথে সাথে খাবার দাবারেরও মানুষের অনেক কিছু চেঞ্জ আসে। এই কথাটা আমি এখন বিশ্বাস করি, আমি নিজেই নিজেকে দিয়ে প্রমাণ পাচ্ছি আসলে। প্লিজ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সম্পূর্ণ ইউনিক একটি রেসিপি এটা। তো এখন আমি এই যে গরুর তিল্লিগুলোকে একটু লবণ দিয়ে, জাস্ট একটু লবণ দিয়ে মেখে ভেজে নিচ্ছি। ভালো মতো এগুলোকে ভেজে নেব, ভেজে এগুলো আমি উঠিয়ে নেব। এই তিলিটা ভাজার সময় এই তিলে মানে পানিটা একটু, সরি, এই তেলটা একটু কালো হয়ে গিয়েছিলো। কালো হলেও কোনো সমস্যা নেই, যেহেতু গরুর তিল্লি বা কলিজাও যদি আপনি ভেজে হালকা ভেজে রান্না করতে চান তাহলে একটু কালো হবেই। এখানে আমি 1 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এখন আমি এখানে গোলমরিচ গুঁড়ো, জিরে গুঁড়ো, এখানে গোটা মশলাগুলো ইউজ করেছি আমি। তেজপাতা, এলাচ, লবঙ্গ, দারচিনি এগুলো সব দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন আমি তিল্লিটাকে, ভাজা তিল্লিটাকে দিয়ে এগুলো ভালো মতো কষিয়ে নেব। আর পটলটা কিন্তু আপনারা শুরুতেই দিবেন না, তিল্লিটা নামানোর 10 মিনিট আগে পটলটা দিয়ে দিবেন। দিয়ে তারপর এটা যখন একটু ঝোলটা টেনে আসবে, একটু ভুনা ভুনা হবে, তখন এটা নামিয়ে নেবেন। এটা মানে রান্না করার সময় এত সুন্দর একটা স্মেল আসতেছিল, কি আর বলবো। প্লিজ আজকের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই সবাই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর প্লিজ সবাই ফুল ওয়াচ দেখবেন ভিডিওটা। ভিডিও কন্টেন্ট তৈরি করতে কিন্তু অনেক অনেক কষ্ট হয়, কি আর বলবো।
মূলত এটা যেহেতু আমার কাজ, আমার কাজটা তো আমার করতে হবেই।